ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমার টপিক উজেনেসিস। এর আগে স্পারমাটোজেনেসিস এর ওপর ভিডিও করেছিলাম, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের টপিক উজেনেসিস। উজেনেসিসটা জানার আগে আমাদেরকে একটু ওভারির মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা জেনে নিলে ভালো হয়। তো সেটার উপরও ভিডিও আছে, তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। যদিও সেই ভিডিওটা একটু দূর থেকে করা হয়ে গেছে, তোমরা পারলে জুম করে ভিডিওটি দেখতে পারো যাতে হোয়াইট বোর্ডটা পরিষ্কার আসে। তো আজকে আমাদের টপিক উজেনেসিস। উজেনেসিস পদ্ধতিটা মেনলি তিনটে স্টেপে হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, যেটা লেখা আছে অলরেডি। এক, মাল্টিপ্লিকেশন ফেজ, মাল্টিপ্লিকেশন। দুই, গ্রোথ ফেজ, গ্রোথ ফেজ। তিন, ম্যাচুরেশন ফেজ, ম্যাচুরেশন ফেজ, ম্যাচুরেশন ফেজ, গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ। মেনলি এই তিনটে স্টেপের মাধ্যমে হয়ে থাকে উজেনেসিস পদ্ধতিটি। প্রথমে দেখব মাল্টিপ্লিকেশন ফেজ। এই মাল্টিপ্লিকেশন ফেজটা অ্যাকচুয়ালি ফিমেলদের ক্ষেত্রে একেবারে এমব্রায়োনিক স্টেজেই হয়ে থাকে। যখন মাতৃগর্ভে ফিমেল এমব্রায়োটা রয়েছে, যখন মাতৃগর্ভে ফিমেল এমব্রায়োটা রয়েছে, তখন তার ওভারির মধ্যেই ঘটতে থাকে এই পদ্ধতিটা। এক্ষেত্রে কি হয়, আমরা আগের ভিডিওতে দেখেছি। কি আছে না, এখানে আছে জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকেই কিন্তু প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল এইভাবে ধীরে 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 গ্রো করতে থাকে এই উজেনেসিস প্রক্রিয়াটি। তবে এক্ষেত্রে কিন্তু আমরা দেখব প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট। প্রাইমারি ফলিকেলটা দেখব না, প্রাইমারি ফলিকেলের ভেতরেই থাকে প্রাইমারি উসাইটটি। তো প্রথমে জার্মিনাল এপিথেলিয়াম থেকে কি তৈরি হবে না, উগোনিয়াম। উগোনিয়া হচ্ছে বহু বচনে, এক বচনে উগোনিয়াম। উগোনিয়াম থেকে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী স্টেপগুলো আসবে গ্রোথ ফেজে। মাল্টিপ্লিকেশন ফেজে মেনলি একটা নেস্ট তৈরি হবে, সেল নেস্ট, সেল নেস্ট, যার মধ্যে উটিড বা ওভামটা ধীরে ধীরে গ্রো করবে। উজেনেসিসের ক্ষেত্রে প্রথমত তো আমাদের এই কনসেপ্টটা আছে যে কিভাবে ওভাম প্রডিউস হয়, সেটাই উজেনেসিস। সেটা নতুন করে বলার মতো কিছুই নেই। সেল নেস্ট তৈরি হবে প্রথমে জার্মিনাল এপিথেলিয়াম থেকে, তাহলে ধীরে ধীরে আসবে কি, জার্মিনাল এপিথেলিয়াম থেকে কি আসবে না, উগোনিয়াম। উগোনিয়াম থেকে তৈরি হবে কি, সেল নেস্ট। অ্যাকচুয়ালি এই সেল নেস্টের ভেতরেই উগোনিয়ামটা থাকবে। মানে যেমন একটা আমের আঁটি আমের ভেতরে থাকে, বাইরে কি থাকে না একটা শ্বাসযুক্ত অংশ দিয়ে আঁটিটা ঢাকা থাকে, ঠিক এক্ষেত্রেও কনসেপ্টটা সেরকম। পরবর্তী ক্ষেত্রে যখন প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল এগুলো আসবে, তখন ওই মাঝখানে ওভামটা ধীরে 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 বা উটিডটা ধীরে ধীরে গ্রো করতে থাকবে। বাহ্যিক আস্তরণ থাকবে প্রাইমারি ফলিকেলের বিভিন্ন সেলসের, সেটার উপর অন্য ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, তাহলে সেল নেস্টের ভেতরে আসে উগোনিয়াম। এতক্ষণ পর্যন্ত এই পদ্ধতিটার নাম হয়ে গেল কি, মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন ফেজ, যেখানে কেবলমাত্র সেল নেস্টের মধ্যে কিভাবে উগোনিয়ামটা রয়েছে সেটা দেখলাম। এবার দেখব উগোনিয়াম থেকে কিভাবে প্রাইমারি উসাইট, সেখান থেকে সেকেন্ডারি উসাইট আসছে, এবং পরবর্তী ক্ষেত্রে ম্যাচুরেশন ফেজের ক্ষেত্রে কিভাবে সেটা ম্যাচিউর একটা ওভাম বা উটিড প্রডিউস করছে। এটা গেল মাল্টিপ্লিকেশন ফেজ। নেক্সট যাচ্ছি গ্রোথ ফেজ। তাহলে আমরা দেখলাম মাল্টিপ্লিকেশন ফেজটা। আমাদের কিন্তু টার্গেট উগোনিয়াম থেকে কিভাবে উটিড বা ওভামটা প্রডিউস হচ্ছে সেটা দেখা। সেটা দেখলেই আমরা উজেনেসিস প্রক্রিয়াটা জেনে যাব। আচ্ছা, এটার উপর আলাদা ভিডিও আছে, আমি বারবারও বলছি, সেটা দেখতে পারো, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। যাই হোক, আমরা আগের ফেজে কি জানলাম, জার্মিনাল এপিথেলিয়াম থেকে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, সেখান থেকে উগোনিয়াম। উগোনিয়ামটা কিন্তু 2n,
স্বভাবত এখানে কিন্তু 22 জোড়া অটোজোম প্লাস এক্স এক্স রয়েছে, কারণ এটা ফিমেল বডি, ফিমেল এর ক্ষেত্রে যেহেতু এক্স এক্স এটা রয়েছে। এখান থেকে আমাদেরকে কিন্তু পেতে হবে 22টা অটোজোম প্লাস এক্স, যেটা হয়ে যাবে একটা ওভাম, এবং 2 ডে স্পারমাটোজেনেসিসের ফলে তৈরি হয়েছে 22টা অটোজোম প্লাস ওয়াই অর এক্স, দুটো আবার যুক্ত হয়ে তৈরি করবে 22 পেয়ার অটোজোম, মানে 44 প্লাস এক্স এক্স, অর এটা হলে হয়ে যাবে 44 প্লাস এক্স ওয়াই। এভাবে কিন্তু প্রক্রিয়াটা চলবে। তো এখানে প্রথমে মাইটোসিস তারপরে মিয়োসিস প্রক্রিয়াটা কিভাবে ঘটছে ওটাই দেখব। না, উগোনিয়াম থেকে আসছে কিন্তু প্রথমে প্রাইমারি উসাইট। কি আসছে? প্রথমে আসছে প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইটটা কিন্তু আসছে মাইটোসিস পদ্ধতির মাধ্যমে। সে কারণে মাইটোসিস পদ্ধতির মাধ্যমে আসার ফলে এটা কিন্তু 2n রয়েছে। এবার দেখব পরবর্তী ক্ষেত্রে কিভাবে মিয়োসিস হয়ে হাফ হয়, কারণ হাফ হওয়াটা খুবই জরুরি। হাফ হলে তবে গিয়ে আমাদের সেলের মধ্যে ক্রোমোজোমের সংখ্যাটা ধ্রুবক থাকবে, অর্থাৎ 46 থাকবে। প্রাইমারি উসাইট, এখান থেকে যখন আসছে সেকেন্ডারি উসাইট তখন কিন্তু ঘটে যাচ্ছে মিয়োসিস প্রক্রিয়া। মিয়োসিস আসছে এন, দুটোই এন, কিন্তু ওভাম বা উটিট তৈরি করছে না। এটাও এন, কিন্তু এটা তৈরি করছে পোলার বডি, এটা তৈরি করছে উটিট, বা এখানে সেকেন্ডারি উসাইট হিসাবে আছে, সেকেন্ডারি উসাইট। তাহলে আমরা প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট আসছে, সেটা কি আসছে না মিয়োসিস 1 এর মাধ্যমে আসছে মিয়োসিস। এখানে আবার এগুলো ডিভাইড হবে। কিভাবে ডিভাইড হবে? না, এই যে পোলার বডিটা আছে এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি, এরপরে এটা আবার মিয়োসিস 2 এর মাধ্যমে ডিভাইড হয়ে আবার মিয়োসিস 2 এর ক্ষেত্রে সমবিভাজন ঘটে, মিয়োসিস 2 এন আসছে, এগুলো পোলার বডি। ঠিক আছে, এখানে দুটো পোলার বডি এসে গেল ফার্স্ট পোলার বডি থেকে। আর এই সেকেন্ডারি সাইড থেকে আসবে কি আমাদের মেইন যে আকাঙ্ক্ষিত উটিট। তাহলে আমরা কিন্তু এর আগে এখানে দেখলাম কি মাল্টিপ্লিকেশন ফেজ, এখানে দেখে নিলাম গ্রোথ ফেজ, কিভাবে গ্রো হচ্ছে গ্রোথ ফেজ। এবার দেখব ম্যাচুরেশন ফেজ। এই যে সেকেন্ডারি উসাইটটা আছে এটা কিন্তু ফার্দার ডিভাইড হবে আর একটা সেকেন্ড পোলার বডি দেওয়ার জন্য, কিন্তু সেকেন্ড পোলার বডি তখনই দিতে পারবে যদি সেকেন্ডারি উসাইট, এটাও যেমন সেকেন্ডারি, এটার সাথে এটা রিলেট করে দেখতে হবে। কিন্তু প্রাইমারি ফলিকেল ছিল, তার মধ্যে প্রাইমারি উসাইট ছিল, এটা ছিল এখানে সেকেন্ডারি, এখানে ছিল, বেরিয়ে আসছে সেকেন্ডারি উসাইটটি। এখানে সেকেন্ডারি উসাইট আছে, কিন্তু এটা ম্যাচিউর তখনই হবে যদি বাইরে থেকে কোনো স্পার্ম আসে এবং এটাকে ফার্টিলাইজ করার জন্য কোনো স্পার্ম আসে। যখনই বাইরে থেকে স্পার্ম আসবে এটাকে ফার্টিলাইজ করার জন্য, এই স্পার্মটাও এখানে n, এটাও n, তো 2n হবে, যেটা আমাদের প্রয়োজন একটা এমব্রায়ো তৈরি করার জন্য, যেটা ঘটবে ফার্টিলাইজেশনের মাধ্যমে। ফার্টিলাইজেশন, যেটার উপর আলাদা ভিডিও পরে আনবো। ফার্টিলাইজেশন, স্পার্ম এলো, ফলে তখন কি হবে, এটা ডিভাইড হয়ে আবার কি করবে মিয়োসিস 2 এর মাধ্যমে
এটা ডিভাইড হয়ে কি তৈরি করবে পোলার বডি, সেকেন্ড পোলার বডি এবং পরিণত উটিদ বা ওভাম, যেটা আমাদের প্রয়োজন ছিল, পরিণত উটিদ। আর এখানে অবশ্যই স্পার্মটা থাকবে। তাহলে আমরা কিন্তু মেইনলি উটিদ বা পরিণত ওভাম এটা পেলাম একটাই, আর এই সমস্ত ক্ষেত্রে পেয়ে গেলাম কি পোলার বডি। পোলার বডি গুলো দুটো দেখাচ্ছি। পোলার বডি, এই পোলার বডি একটা, পোলার বডি দুটো, আর তিনটে পোলার বডি। আর মেন উটিদ এলো কিন্তু একটাই, যেখানে রয়েছে কি 22টা অটোজোম প্লাস এক্স, আর স্পার্মে এক্স বা ওয়াই কিছু যা থাকতে পারে, সেখান থেকে আসবে 44 প্লাস XX और 44 প্লাস XY। তাহলে কিভাবে ওভাম প্রোডিউস হয় বা উটিডটা কিভাবে প্রোডিউস হয়, কি না মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ আর ম্যাচুরেশন ফেজ, এই তিনটে স্টেপে কিভাবে হয় সেটা দেখলাম, যেটাকে বলা হচ্ছে উজেনেসিস। এটা আজকের টপিক ছিল। এবং এখানের সাথে এখানে আরেকবার রিলেট করে নি না, প্রাইমারি ফলিকল যার মধ্যে উসাইট, প্রাইমারি উসাইটটা রয়েছে, সেকেন্ডারি উসাইট, তারপরে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যাচ্ছে, পরিণত হওয়ার জন্য স্পার্মের প্রয়োজন পড়ছে, এবং এটা কিভাবে ধীরে ধীরে গ্রো করছে, ধীরে ধীরে গ্রাফিয়ান ফলিকল হচ্ছে, সেগুলো কিন্তু পেয়ে যাবে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারিতে। তাহলে আর এটা কিন্তু হয়ে যাবে কি, এখান থেকে হয়ে যাবে কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম। এখান থেকে পরবর্তী ক্ষেত্রে প্রজেস্টেরন রিলিজ হবে। যদি এইটা কোনো একটা স্পার্মের সাথে ফার্টিলাইজেশন ঘটায়, তাহলে এটা পিতগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম হয়ে থেকে যাবে। হ্যাঁ, এটা কিন্তু গ্রাফিয়ান ফলিকুলের বিভিন্ন অংশটা, সেটা কর্পাস লিউটিয়াম হয়ে থেকে যাবে এবং গর্ভাবস্থাটাকে কন্ট্রোল করবে। আর যদি ফার্টিলাইজেশন না হয়, ওই সময় কোনো স্পার্ম এন্ট্রি না নেয়, তখন কি হবে, তখন এটা কর্পাস অ্যালবিকেন্সে পরিণত হবে, যেটা রজস্রাবের মাধ্যমে নিঃসৃত হয়ে যাবে, রজস্রাবের মাধ্যমে। আর এই যে ওভুলেশনটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওভুলেশন। যখন গ্রাফিয়ান ফলিকুলের প্রাচীর বিদীর্ণ করে বেরিয়ে আসছে ওভামটি, এটাকে বলা হচ্ছে ওভুলেশন, ওভুলেশন। তাহলে ওভুলেশন কি, এটা আমরা একটা জানতে পারলাম। এবং এটা সাধারণত ঘটে 14তম দিনে, মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে। যখন মেনস্ট্রুয়াল সাইকেলের উপর ভিডিও আনবো, তখন এটা আরো ভালো করে জানতে পারবো। আশা করি উজেনেসিসের উপর যে ভিডিওটি বানালাম, যেটা আমরা দেখলাম, সেখানে তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।